আমাদের আজকের চ্যাপ্টারের নাম হলো মোশন। আমার হাতের লেখা যদি বুঝতে না পারো আমাকে একটু বলবো, আমি আবার একটু ভালো করে লিখার চেষ্টা করবো। মোশন ইন ওয়ান অ্যান্ড টু ডাইমেনশন। প্রথমে আমরা আলোচনা করব ওয়ান ডাইমেনশন মোশন নিয়ে। ওয়ান ডাইমেনশন মোশন বলতে কি বুঝি? আমরা বুঝি যখন একটা বস্তু কোনো একটা দিকে চলতে থাকে তখন তাকে আমরা বলতে পারি ওয়ান ডাইমেনশনাল মোশন। এটার জন্য আমাদের কিছু ডেফিনিশন আমাদের জানতে হবে। যে আমাদের প্রথমে আমি শিখবো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিসপ্লেসমেন্ট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা কি দিয়ে দেওয়া পসিবল? আমি ফ্লাইটে, তো আমার 4:30-এ ফ্লাইট, সো আমি কি একটু অ্যাটেন্ডেন্সটা তুমি দিয়ে দিতে একটা পারবে? তুমি একটা তুমি একটা চ্যাটে এখানে তোমার রোল নাম্বারটা লিখে, নামটা রোল নাম্বারটা লিখে একটা মেসেজ করে দাও। কোথায় যাবে তুমি? স্যার আমি সৈয়দপুর যাচ্ছি। ও আচ্ছা, তুমি এক করো ওই চ্যাটে ওখানে তোমার নামটা আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। থ্যাংক এটা ইউ এই স্যার। করো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ডিসপ্লেসমেন্টের ডেফিনেশনটা হলো, ধরো এইটা দুইটা পয়েন্ট আছে, ওয়ান ইজ এ, ওয়ান ইজ বি। হাউ মেনি ওয়ে আমরা এ থেকে বি তে যেতে পারবো? দেয়ার আর মেনি ওয়েজ। আমি এ থেকে এই রাস্তা দিয়ে যেতে পারি, এই 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 পথ দিয়ে যেতে পারি, এই দিক দিয়ে যেতে পারি, একটা অনেক দূর। তার মানে দেয়ার আর ইনফিনিট ওয়েজ ফ্রম ফর গোয়িং ফ্রম ওয়ান এ টু বি। কিন্তু আমি যে ডিসপ্লেসমেন্ট বলতে বুঝি দ্য শর্টেস্ট ডিস্টেন্স দিস টু পয়েন্টে, এই দুটা পয়েন্টে সবচেয়ে শর্ট যেটা যাচ্ছে সেটা সাধারণত একটা স্ট্রেট লাইন, তাই না? তো দিস ইজ এ this is the definition that the shortest distance between two points is called displacement. এটা কি ধরনের কোয়ান্টিটি? ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এই ভেক্টর কোয়ান্টিটির এটার তাহলে নিশ্চয়ই একটা ডিরেকশন থাকবে। ডিরেকশন হবে যদি এ থেকে বি তে যায়, দ্য ডিরেকশন ইজ অ্যালো ফ্রম এ টু বি। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ডিরেকশন। সো সো আমরা বলতে পারি how it can be defined. We define it by the displacement is defined by S or D। এগুলি দিয়ে আমরা ডিফাইন করতে পারি, হয়তো আমি এস দিয়ে ডিফাইন করবো অথবা ডি দিয়ে ডিফাইন করবো। ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, দ্যাটস ওয়াই আমি একটা উপরে বার দিয়েছি। এখন এখন আমাদের তাহলে এটার একক কি? ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট ইজ মিটার। মানে আমরা এমকেএস যদি ধরি, এসআই ইউনিটে এটার ইউনিটকে আমরা বলবো মিটার। এটার পরে আমার যে ডেফিনেশনটা লাগবে সেটা হলো ভেলোসিটি। ভেলোসিটিতে, আচ্ছা এখন কয়টা? 25 ভাই, আমাকে 30-এ মনে করা দিবে অ্যাটেন্ডেন্সের কথা। ভেলোসিটি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভেলোসিটি? ভেলোসিটি ইজ ডিফাইন্ড বাই, আমার হাতের লেখা বুঝতে না পারলে আমাকে বলুন। ভেলোসিটি ইজ ডিফাইন্ড বাই defined by but as the ratio, the rate of displacement with respect to time.
So if a particle displaced through a distance থেকে আরেকটু করা যায় কিনা দেখি, এটা একটু আরেকটু ছোট করে দিই, তাহলে লেখাটা এখন আবার বেশি ছোট হয়ে গেল। এখন মনে কিছুটা চলে। Displaced through a distance del s in time del t, then velocity v equal to del s divided by del. Velocity is also a vector quantity and unit is meter per second. তাহলে আমরা কি বুঝতে পারি, ধরো কোন একটা পার্টিকেল এখান থেকে ধরো 20 মিটার দূরে চলে গেছে, এ থেকে বি 20 মিটার ইন 4 সেকেন্ড, তাহলে ভেলোসিটি আই ক্যান রাইট 20/4। এটা যদি আমি ভেক্টর দিই তাহলে এটা হবে 5 মিটার অ্যালং এ টু বি। এটা হলো তার ডিরেকশন, এ থেকে বি এর দিকে যাবে। বেশি ছোট হয়ে গেছে, এটা একটু বড়, এটা একটু অ্যাডজাস্ট করে নিই 1 মিনিট। সেটাকে হয় বেশি বড় হয়ে যাচ্ছে না ছোট হয়ে যাচ্ছে, এখন চলে কিনা দেখি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যদি আমার লেখা কখনো বাইরে চলে যায় আমাকে একটু বললেই হবে, আমি আবার এটা ঠিক করে নিই। আমি তো আর একই সাথে খাতা আর মনিটর দুটোর দিকে তাকাতে পারিনি। তো এটা ভেলোসিটি ডেফিনিশন করলো, কিন্তু এখন প্রবলেম হলো ধরো একটা বস্তু এখানে, এখান থেকে এখানে গেছে 5 মিটারে, ধরো 2 সেকেন্ড, 2 সেকেন্ড লাগছে। এখান থেকে এখানে গেছে 10 মিটার, সেখানেও 2 সেকেন্ড লাগছে। এইখান থেকে এখানে গেছে আবার 3 মিটার, তাও 2 সেকেন্ড লাগছে। তার মানে কি, এই ক্ষেত্রে বস্তুটার এখানে হলো তার বেগ 2.5 মিটার, 2.5 মিটার পার সেকেন্ড, এখানে হলো 5 মিটার পার সেকেন্ড, এখানে হলো 1.5 মিটার পার সেকেন্ড। চেঞ্জ হচ্ছে, মানে ভ্যালোসিটিটা কনস্ট্যান্ট নেই। এইরকম ক্ষেত্রে আমার করতে হইতে আমাকে নতুন একটা টার্ম ব্যবহার করতে হয়, সেই টার্মটাকে বলা হয় ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টানিয়াস ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি হলো এটা when the velocity is measured that in time interval তার 30 বেজে গেছে। sorry, ও বেজে গেছে, ওকে 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 ওকে। আগে এইটা গতদিন একটু ঝামেলায় পড়ে গেছিলাম, আবার ইয়াকে বলে হেডকে বলে আবার অ্যাটেন্ডেন্সটা ঠিক করতে এসেছি। তো শুরু করছে, হ্যাঁ। জয়দীপ চক্রবর্তী, তোমরা একটু তোমাদের আনমিউট করে একটু প্রেজেন্ট বলবা, ঠিক আছে? জয়দীপ চক্রবর্তী, প্রেজেন্ট স্যার। জাহানারা আক্তার, প্রেজেন্ট স্যার। সাদিয়া সুলতানা আরমিন, মোহাম্মদ রহমতুল্লাহ, ইয়েস স্যার। ফারিয়া তাসমিন, প্রেজেন্ট স্যার। উমামা তানজিব দোনা, প্রেজেন্ট স্যার। তানভীর রহমান আফিফ, কারণ নেট প্রবলেম হচ্ছে এই জন্য অ্যাটেন্ডেন্স দিতে পারতেছে না। আফিফ
জি স্যার। আমাকে একটু মেসেজ পাঠিয়ে দিতে বলো, ঠিক আছে? মেসেজ পাঠাতে বলো। আচ্ছা স্যার। আচ্ছা, তারপরে খাদিজাতুল কুবরা আফিয়া, প্রেজেন্ট স্যার। আনিসা ইবনাত পিথা, তাসো জারিফ আল জাফরি, সামিহা ইসলাম, ইয়েস স্যার। কাজী ইসমাত নাহার ইফতি, প্রেজেন্ট স্যার। আব্দুস সাদিক, Present, sir. আকিল হোসেন, পিয়াল চক্রবর্তী, Present, sir. রূপন উদ্দিন সৌরভ, Present, sir. জিয়াউর রহমান কাব্য, Present, sir. জেবুন নাহার সিমি, প্রেজেন্ট স্যার। খন্দকার নৌসিন তাবাসসুম নাবিলা, প্রেজেন্ট স্যার। ফারহাত লামিসা কামাল তানহা। স্যার ও আজকে একটু ঢাকার বাহিরে, ও জয়েন করবে, ওর অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া সম্ভব? ওকে এসএমএস করতে বলবা, ওই যে চ্যাট বক্সে এসএমএস করতে বলবা, ঠিক আছে? তারপর আচ্ছা আমি স্যার। দিব। রিফাত জাহান ওকে পায়েল, স্যার। রিফাত জাহান পায়েল, প্রেজেন্ট স্যার। সাদমান আহসান, Present, sir. নাফিসা তাহসিন, প্রেজেন্ট স্যার। তান্নি পল, ইয়েস তন্নি স্যার। পল, আচ্ছা, রামিশা আঞ্জুম, প্রেজেন্ট প্লিজ। রামিশা আঞ্জুম আজো, আচ্ছা, মোসাম্মদ নৌসিন আনান নোভা, নোভা, নোভা কিন্তু দিই নেই এখনো। নোভা কি আসো? আচ্ছা, ফারদিনা নিশাদ মিম, প্রেজেন্ট স্যার। খায়রুন নাহার, প্রেজেন্ট স্যার। স্যার আলিফা খায়রুন ইসলাম, নাহার। খায়রুন নাহার, হ্যাঁ, আলিফ ইসলাম, প্রেজেন্ট স্যার। য়া, আছে তো, আনিকা তো আছে, আমি তো প্রেজেন্ট দেখতে স্যার। পাচ্ছি। হ্যাঁ, সুমাইয়া আক্তার মিম, ইয়েস স্যার। তারপর মোহাম্মদ শাফিন রহমান, Yes, sir. নুসরাত জাহান তিন্নি, প্রেজেন্ট স্যার। ইরিনা রহমান নিহা, নিহা, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, তাসনিম ইসলাম, প্রেজেন্ট। মোহাম্মদ আসফ আব্দুল্লাহ সিয়াম, Yes, sir. সোহান আহমেদ, Present, sir. ফৌজিয়া তাবাসসুম আনিমা, প্রেজেন্ট স্যার। খন্দকার ফাহাদ আহমেদ, Present, sir. বখতিয়ার আজিম। Present, sir. আচ্ছা, আমি এই পেজটাকে একটু শেয়ার করতেছি, কেউ যদি মিস হও তাহলে যেন দেখতে পারো। অ্যাটেন্ডেন্স শিটটা একটু আমি আবার একটু ডাকছি, কে কে মিস করছে তাদের নামগুলো একটু বলে দেই। সাদিয়া সুলতানা আমরিন, আচ্ছা, চ্যাট বক্স থেকে আমি একটা নামটা একটু কালেক্ট করি। সাদিয়া সুলতানা আমরিন, ওকে, ওটা পাওয়া গেছে। ও সাদিয়া সুলতানা আমরিন, হ্যাঁ, এটা পেলাম। তারপরে হলো তোমার আনিসা ইবনাত পৃথা, আকিল হোসেন, ফারহাত লামিসা কামাল তানহা, নোভা, আর সবাই আছে। তো তোমাদের আর যদি ইয়া না থাকে তাহলে আমি এটা সাবমিট করে দিলাম। 36 প্রেজেন্ট, নট ব্যাড। এখন আমরা আমাদের ক্লাসে ফিরি। তাহলে when velocity is measured in time interval del t tends to 0, তার অর্থ হলো যদি আমি তো ডেল এস
by del t. This is the definition of velocity. কিন্তু আমি এখন লিমিট দিব। লিমিট দিব কি? লিমিট দিব হলো del t tends to 0, তার মানে সময়টা খুব ছোট হবে। যদি এরকম হয় তখন আমরা যে ভেলোসিটিটা পাবো সেই ভেলোসিটিটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। দিস ইজ ডিফাইন্ড বাই ভি। ঠিক আছে, দিস ইজ ভি, বাট দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ভি এ আগের ভিটা হবে অ্যাভারেজ ভেলোসিটি, দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। দেন লেট আস টক অ্যাবাউট acceleration. Acceleration is defined by this term, the change of time rate of change of velocity অর্থাৎ a equal to del v by del ভেক্টর। কিন্তু এখন সাথে সাথে আমার লাগবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ধরো একটা গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, সে মাঝে মাঝে তার অ্যাক্সেলারেশন বাড়ে, মাঝে মাঝে অ্যাক্সেলারেশন কমে। আমরা ধরে নিচ্ছি যে ঢাকা থেকে সে একই সোজা রাস্তা দিয়ে যাচ্ছে, তাহলে অ্যাক্সেলারেশনের ডিরেকশন একই দিকে থাকবে, কিন্তু তার ভেলোসিটি কখনো বাড়তে পারে কখনো কমতে পারে, সাথে সাথে তার অ্যাক্সেলারেশন কমবে বাড়ে। তার জন্য আমাদের একটা টার্ম শিখতে হবে, সেটা হলো ইনস্ট্যান্টেনিয়াস acceleration. This is defined by a equal to limit del t tends to 0 del v by del। তার মানে কোনো একটা তাৎক্ষণিক কোনো একটা সময়ে তার অ্যাক্সেলারেশন কত সেটা আমরা জানতে পারবো ইউজিং দিস ইকুয়েশন। তো এই দুইটা যখন আমরা জানা হয়ে গেল, তখনই আমাদের একটা জিনিস শিখতে হয়, সেটা হলো what are the equation of motion. Equation of motion. There are three equation of motion. There are three equation of motion. First আমরা প্রথমে প্রুফ করি। আমরা let us consider a particle moving with uniform acceleration a। নাও তোমাকে জিজ্ঞেস করতে পারো আমাকে, হোয়াট ইজ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হলো, ধরো কোনো একটা বস্তুর এই জায়গাটায় তার ভেলোসিটি ছিল 5 মিটার পার সেকেন্ড, ঠিক 2 সেকেন্ড পর এই জায়গায় তার ভেলোসিটি হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড, তারপর ঠিক তার 2 মিটার পর তার ভেলোসিটি হয়ে গেছে 15 মিটার পার সেকেন্ড। এখন যদি আমি এরকম ভাবে যেতে থাকি, তারপর 20, তারপর 25, তাহলে দেখো প্রত্যেকটা জায়গায় তার অ্যাক্সেলারেশন হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানেও 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানেও 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে সে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে তার ভেলোসিটি বাড়ছে। তাহলে এই ধরনের ভেলোসিটিকে আমরা বলতে পারি দিস ইজ এ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তাহলে ডেফিনেশন থেকে আমরা পাই a ইকুয়াল টু dv dt। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে dv ইকুয়াল টু a dt। চলো এটাকে ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেটিং
ইন্টিগ্রেটিং করার সময় আমাদের একটু আমি লিমিট দেওয়ার চেষ্টা করব। ধরে নিই টি যখন 0 তখন ভেলোসিটি ছিল v0, when t equal to t v equal to v মনে করো, ঠিক আছে? বা vf ও লিখতে পারতাম, থাক ভেলোসিটি v। তার মানে আমার ইন্টিগ্রেশন আমি তাহলে এইভাবে দিব, এখানে v0 v dv, আর এখানে আমি দেব ইন্টিগ্রেশন অফ 0 to t a। যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করি, এমনি তো ডেফিনিট ইন্টিগ্রাল লিমিট দেওয়া আছে, তখন তো এখানে কোনো কনস্ট্যান্টের মান আসে না। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? ভি, উপরে হবে ভি, নিচে হবে v0, আর এখানে হবে এ টি। এটাকে ইন্টিগ্রেট করলে এটাকে বাইরে নিয়ে আসতে পারি, এখানে একটা টি আসবে 0 থেকে টি, তাহলে এটা হয়ে যাবে ভি মাইনাস v0 ইকুয়াল টু এ টি। 0 আর লেখার দরকার নেই, therefore v equal to v0 plus at। This is the first Sir. equation of this. Please স্যার ক্লাস শেষে কি নোটস গুলো শেয়ার করা যাবে? নোট না, আমি এটার ভিডিও দিয়ে দিব। এই যে ভিডিওটা আছে এটা ইউটিউবে আপলোড করব, তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব, তুমি ওখান থেকে লিখে নিতে পারবে। তখন তো Okay, তুমি sir. পজ Thanks, sir. করে আস্তে আস্তে করে সময় নিয়ে করতে পারবা, কোনো সমস্যা হবে Okay, sir. ওকে। নাও লেট আস মুভ টু দ্য সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। এখন আমরা ধরি কোনো একটা নির্দিষ্ট সময়ে, সাপোজ at any instant of time velocity is v। কোন একটা সময়ে ধরে নিই যে ভেলোসিটি হলো v, তাহলে ডিস্টেন্স কভার্ড বাই the particle in interval of time dt। এটা কিভাবে আমি বের করতে পারি? এটা হলো, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম, yes, ইকুয়াল টু ভি dt। এখানে এটা ভেক্টর, এটা ভেক্টর, আর স্কেলের সাথে ভেক্টর গুণ করলে এটা একটা ভেক্টর থাকে। সবসময় মনে রাখবে একটা ইকুয়েশনের ডান পাশ যদি স্কেলার হয় বাম পাশে স্কেলার হবে, ডান পাশ যদি ভেক্টর হয় বাম পাশে ভেক্টর হবে, এটা হতেই হবে। বাট ভি ইকুয়াল টু v0 প্লাস এটি, এটা আমি কোত্থেকে শিখলাম? এটা থেকে আগের ইকুয়েশন অফ মোশন থেকে আমি এটা নিয়ে আসছি, এটা এখানে আমি মানটা বসাই দিই, yes, equal to v0 plus at into। এখন আমি আবার ইন্টিগ্রেট করতে চাই কিভাবে? let at t equal to 0 s equal to 0। তার মানে কি, যখন সময় শূন্য ছিল তখন সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই, তাই না? and at t equal to t, যখন t এর মান t এর সমান, তখন s হবে s, তার মানে সে s পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, আমরা ধরে নিই। তাহলে এই ইকুয়েশনটাকে এখন আমি ইন্টিগ্রেট করব, এদিকে লিখবো আমি 0 যখন কোনো সে দূরত্ব অতিক্রম করে নাই, উপরে হবে s, এখানে হবে ds ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ v0 প্লাস at ইন্টু, এখানে টাইম কি হবে 0 থেকে t,
যেহেতু এখানে ডিএস এর ইন্টিগ্রেশন, তাই আমি লিমিটগুলি শুধু এস এর লিখবো, যেখানে টি এর ইন্টিগ্রেশন সেখানে আমি লিমিটগুলি টাইমের হিসাবে লিখব। এখন এটাকে ইন্টিগ্রেট করলে আমি পাই এস, এদিকে 0 লিখবো, এদিকে এস লিখবো, ইকুয়াল টু, এটাকে আমি দুইটা অংশে ভাগ করে ফেলতে পারি। একটা হলো v0 ইন্টু ডিটি 0 থেকে টি, প্লাস এটা হয়ে যাবে এ টি ডিটি 0 থেকে টি। এখন দেখো বাম পাশটা হয়ে গেল, শুধু এস থাকবে, ইকুয়াল টু, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, v0 ইন্টু টি শুধু, আর এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এটা হয়ে যাবে টি স্কোয়ার বাই 2, তার মানে হাফ অফ এ টি স্কোয়ার। দিস ইজ দ্য সেকেন্ড ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, নাও লেটস মুভ টু দ্য থার্ড ইকুয়েশন অফ মোশন। এতটুকু, এটা তুমি চাইলেই যখন ভিডিওটা দেখবা এটা তুমি বারবার তুমি দেখতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে। আচ্ছা, নাও লেটস মুভ টু দ্য থার্ড ওয়ান। এটাকে আমি দেখি 3. Now we already know that v equal to v0 plus at. তাহলে আমি এখান থেকে লিখতে পারি what is the value of at? at equal to v minus, এটা লিখতে পারি। আর ডিস্টেন্স ট্রাভেলড এর একটা সূত্র আছে, ডিস্টেন্স ট্রাভেলড, এটা সূত্র হলো s ইকুয়াল টু অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি আমি কিভাবে বের করবো, ধরো ভি অ্যাভারেজ লিখলাম ইনটু টি। এখন অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে বের করবো, ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রথমে কত ভেলোসিটি ছিল প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই 2 ইনটু টি। দিস ইজ দ্য ফর্মুলা। এখান থেকে তাহলে আমি লিখতে পারি 2টাকে যদি আমি এদিকে নিয়ে যাই, 2s by t equal to g0 plus c। তাহলে ধরো এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন, এটা দুটাকে আমি গুণ করতে চাই 1 into 2। এখন গুণ করতে গেলে দেখো এখানে কিন্তু একটা সমস্যা রয়ে গেছে, সেটা হলো ডট প্রোডাক্ট করতে হবে, কারণ মানে এইখানে ভেক্টর এখানে ভেক্টর, তার মানে আমি ডট প্রোডাক্ট করি, এ ডট at dot 2s t equal to v0 plus v dot v0 minus e। এভাবে আমি লিখতে পারি। এখন এখানে ভিতর স্কেলার টার্মগুলো আমি কেটে দিতেছি, টি টি কেটে দিলাম, 2টাকে বাইরে নিয়ে আসলাম, এ ডট এস লিখবো, আর এটা যদি গুণ হয় এটা দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো, তার মানে v0 ডট v0 মাইনাস ভি মাইনাস ভি, এভাবে লেখা যাবে। ভিটাকে আগে লিখলে ভালো হতো, একটু গন্ডগোল হয়ে গেল। এইখানে এটা এটা আগে এটা পরে হবে, তাই না? তার মানে ভিটাকে আমার আগে লিখতে হবে, ভি আর v0টাকে পরে লিখতে হবে, একটু ভুল হয়ে গেছে। এখানে দেখো এখানে ভিটা আগে ছিল, আমি ভুলে আবার এটা ভিটাকে পরে লিখছি। এখন দেখো ঠিক আছে। তো এখন দুইটা ভেক্টর যদি একে অন্যের সাথে গুণ হয় তাহলে কি হয়, তাহলে আমরা লিখি এ এ cos 0 ডিগ্রি, তার মানে দিস ইজ ইকুয়াল টু cos 0 ডিগ্রি 1, তার মানে এটা a স্কোয়ার। সেইভাবে আমি এটাকে লিখতে পারি দিস ইজ বি স্কোয়ার মাইনাস v0 স্কোয়ার। আর a ডট এস, এ হলো অ্যাক্সেলারেশন, এস হলো ডিস্টেন্স, দুইটা ডিরেকশন সেম দিকে, কাজে এটাকে আমি লিখতে পারি 2as cos 0 degree, therefore v square minus v0 square equal to 2as, therefore v square equal to v0 square plus 2as. So this is the third equation of motion.
তো আমাদের তিনটে ইকুয়েশন মেশন আমাদের শেখা হয়ে গেছে। তারপরে আমরা এখন এই সেট অনেক অঙ্ক করব আমরা, কিন্তু এখন আমার ওয়ান ডাইমেনশনে আর কোনো নোশন আছে কিনা এটা একটু দেখতে হবে। দেখো আমরা যেমন এখন আমরা তিনটে ইকুয়েশন পেয়ে গেছি। এটা হলো যখন আমরা হরাইজন্টালি বলতে ভূমির সাথে কোনো বস্তু যখন চলাচল করে তখন আমরা এইরকম একটা ইকুয়েশন পাই। কিন্তু এখন আমরা আরেকটা ইকুয়েশন, আরেকটা দিকে তারা চলাচল করতে পারে। কোনো একটা বস্তুকে নিচে থেকে উপরে যেতে পারে, উপরে থেকে নিচে যেতে পারে। এই ধরনের চলাচলকেও আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বলবো, কারণ সেখানে শুধু ওয়াই ডিরেকশন ইনভলভ। এই প্রথমটাকে আমরা পেয়েছিলাম শুধু হলো এক্স এর ডিরেকশন, এখন আমি পেলাম ওয়াই এর ডিরেকশন। তাহলে আমাদের ইকুয়েশনটা কি হবে সেগুলি আমার দেখতে হবে। ধরো আমরা তিনটে ইকুয়েশন পেয়েছিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর আর ইউ টি স্কোয়ার equal to e square minus, sorry, v square equal to e square plus twice as। ঠিক আছে, এই তিনটে ইকুয়েশন আমি পেয়েছিলাম। এখন আমি চাই মোশন ইন y ডিরেকশন। এখন যখনই ওয়াই ডিরেকশনে মোশন হয় তখন কিন্তু এই জিনিসটা সিগনিফিকেন্স আর থাকে না, তখন আমার ইম্পর্টেন্ট জিনিস চলে আসবে, এ ইজ রিপ্লেসড বাই মাইনাস জি। মাইনাস জি কখন আমি লিখবো? when a body is moving upward। কেন এরকম? কারণ তুমি একটা বস্তুকে যখন উপরের দিকে ছুড়ে দিবা তখন জি নিচের দিকে কাজ করবে, তার জন্য তখন আমার এর জায়গায় আমার চলে আসবে মাইনাস জি। তাহলে তো তোমার ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে তাহলে দুই রকম ইকুয়েশন পাওয়া যাবে। প্রথমত হলো অবজেক্ট থ্রোন আপওয়ার্ড, কোন বস্তু যখন উপরের দিকে তখন তখন আমি কি পাবো? ইনিশিয়াল ভ্যালোসিটি। ইনিশিয়াল ভ্যালোসিটি মানে কি? প্রথমে যে ছুড়ে দিলাম, তুমি যতক্ষণ মাটি থেকে উপর দিকে কোন একটা বস্তু ছুড়ে দিতে যাবা তখন ইনিশিয়াল ভ্যালোসিটি কখনো জিরো হইতে পারবে না। তাহলে আমার লিখবো ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ ইজ গ্রেটার দেন জিরো। এটা হইতেই হবে, অথবা না হলে বস্তুটা কখনোই উপর দিকে যাবে। অ্যাক্সেলারেশনকে তুমি লিখবা acceleration a equal to হবে মাইনাস জি, তারপরে ফাইনাল ভেলোসিটি at highest point এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। এটার মান কত হবে? জিরো, কারণ একদম টপে যখন সে চলে যাবে তখন তার কোনো ভেলোসিটি থাকবে না, সেটা জিরো হয়ে যাবে। তাহলে তোমার ইকুয়েশনটা কি দাঁড়াবে? তোমার প্রথমে আমি প্রথম ইকুয়েশনটা দেখি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ভি এর মান জিরো, তাহলে ইউ মাইনাস জিটি টি ইকুয়াল টু হবে ইউ ডিভাইডেড বাই জি। হোয়াট ইজ দিস? এটা হলো টাইম টু রিচ হাইয়েস্ট পয়েন্ট। সবচেয়ে উপরে উঠতে যে সময় লাগবে সেটাকে হলো এটা। তারপরে ম্যাক্সিমাম হাইট আমি কিভাবে বের করব?
আমরা জানি একটা ইকুয়েশন ছিল s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন যেহেতু এটা উপর দিকের কাজ করতেছে, তাহলে h আমি লিখবো s এর জায়গায় আমি লিখবো h ইকুয়াল টু ইউ টি প্লাস প্লাসটা হয়ে যাবে মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা দিয়ে বের করার থেকে এটা বেটার হলো এটা দিয়ে বের করা। দেখো আমরা যদি ভি স্কোয়ারের ইকুয়েশনটা ব্যবহার করি, ভি স্কোয়ার ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এটা মনে হয় এটা দিয়ে আমার বের করা ঠিক হবে না, এটা দিয়ে বের করবো। তা ভি এর মান 0, হাইস্ট পয়েন্টে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ? এইচ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার বাই টু জি। এটা হলো হাইস্ট টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে কি, এই বস্তুটা তো উপরে উঠবে, উপরে উঠে আবার নিচে পড়বে। তাহলে এইটাকে প্রথমে আমরা দেখছিলাম যে t1 প্লাস t2, এটা হলো উপরে ওঠার সময়। এটাকে আমরা কি পেয়েছিলাম, এটা ছিল u বাই জি। এখন নিচে পড়ার সময় কি হবে? নিচে পড়ার সময় এই ইকুয়েশনই ব্যবহার করব আমি, v ইকুয়াল টু ইউ প্লাস জিটি। নিচে পড়ার সময় হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি? What is the initial velocity? U should be equal to 0, v equal to v, আর g এর মান হবে, g এর মানটা কি হবে? g এর মানটা হবে পজিটিভ, কারণ নিচের দিকে পড়ছে। তাহলে এখানে t পাবো, therefore t equal to v by g। তবে মজার ব্যাপার হলো v এবং u দুটোর মান সমান হয় যখন সে নিচে পড়ে, একই মান থাকে। তাহলে আমি এই ইকুয়েশন দিয়েই এটা করতে পারবো, 2s u by g। তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, show that v equal to u। এটা তোমরা দেখাবা, ঠিক আছে? এটা পারো কিনা দেখি। সো এখন ঠিক কিভাবে আমি ডাউনওয়ার্ড এর জন্য ইকুয়েশন গুলি বের করতে পারি, দ্যাট ইজ নট রিকোয়ার্ড অ্যাকচুয়ালি। এখন আমরা একটা নতুন জিনিস দেখবো, যেখানে মোশন ইন টু ডাইমেনশনাল, দুইটা মোশনই আছে। এটা কিরকম হতে পারে? এটাকে আমরা এখন বলবো মোশন ইন ডাইমেনশন 2D। মোশন ইন 2D এটা হলো প্রজেক্টাইল মোশন সাধারণত হয়। ধরো এরকম একটা, এটা একটা এক্স ডিরেকশন, মনে করো মাটি, এখান থেকে কোন একটা বস্তুকে তুমি ছুড়ে দিছো এইরকম একটা অবস্থায়, এরকম একটা অবস্থা। তখন এটা কি করবে, একটা প্রথমে সে উপর দিকে যাবে, তারপরে কোন একটা জায়গায় গিয়ে তারপর সে আবার টার্ন করবে, টার্ন করে সে নিচের দিকে চলে আসবে। দেখো এখানে তাহলে দুই ধরনের মোশনই আছে, এক্স বরাবরও তার একটা সে যায়, ওয়াই বরাবর সে যায়। তাহলে এইখানে এই জিনিসটাকে আমরা বলবো দিস ইজ এ মোশন ইন টু ডাইমেনশনাল। এইটার ম্যাথমেটিক্সটা আমার একটু শিখতে হবে, কষ্ট করে। এখন ধরো প্রথমে আমি তোমাদেরকে ক্লাস একদিন বলছিলাম যে একটা ভেক্টর, সেই ভেক্টরটাকে সবসময় আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি। একটা হলো তার হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এটাকে বলি আমি ভার্টিক্যাল কম্পোনেন্ট। যদি অ্যাঙ্গেল থিটা হয় যে কোনো একটা ভেক্টর এ, এটাকে আমি বলতে পারি এ কস থিটা, এটাকে আমি বলি এ সাইন থিটা। অনেক সময় আমরা এইভাবে প্রকাশ করি, এটাকে বলি এ এক্স, এটাকে বলি এ ওয়াই, ঠিক আছে? এখন যে ভেলোসিটিটা কাজ করতেছে, তার মানে তার দুইটা কম্পোনেন্ট থাকবে। একটাকে আমি বলবো, আচ্ছা প্রথমে এই ভেলোসিটিকে আমি বলি v0। v0 বলে এই কারণে যে এটা হলো ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে এটা দুইটা কম্পোনেন্ট থাকবে। একটা হলো v0 x, এটা ইকুয়াল টু আসলে v0, যদি এটা থিটা হয় v0 cos থিটা, আর v0 y, এটাকে আমরা বলতে পারি v0 sin থিটা। এইভাবে আমরা ইয়া করতে পারি। তাহলে এখন প্রথমে আমি দেখব যে এক্স অক্ষ বরাবর কোন কোন টার্ম কাজ করছে, ঠিক আছে? আমরা আগে অনেকগুলি ইকুয়েশন করছি। ধরো এখন আমি একটু নতুন ভাবে ইয়া করবো, যেমন ধরো এই পয়েন্টটাকে বলবো x0 y0। তার মানে প্রথমে তার স্থানাঙ্ক ছিল x0 y0। যখনই সে এখানে যাবে, ধরো এটাকে যদি আমি বলি x
তাহলে এই ডিস্টেন্সটাকে আমি বলবো এক্স মাইনাস এক্স জিরো। তাহলে দেখো যে ইকুয়েশন গুলি আমরা আগে লিখছিলাম সেগুলি এখন নতুন করে লিখবো এরকম, বি ইকুয়াল টু ইউ জিরো প্লাস এটি। এখন আমি আর ভেক্টর সাইন ব্যবহার করছি না, এক্স মাইনাস এক্স জিরো, এটা কি ডিস্টেন্সটা, তাই না, হরাইজন্টাল ডিস্টেন্স, এটা ইকুয়াল টু ভি জিরো টি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর আমি ব্যবহার করব ভি স্কোয়ার ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার প্লাস টুয়াইস এ এক্স এর জায়গায় ব্যবহার করব এক্স মাইনাস এক্স জিরো। তখন তো এটা ডিস্টেন্স ছিল, এখন আমি এক্স মাইনাস এক্স জিরো। এখন আমি দুইটা ইকুয়েশন প্রথমে পেয়ে গেলাম, প্রথমটাকে বলবো আমি ভি জিরো এক্স, এটার নাম হলো ভি জিরো কস থিটা। আচ্ছা, এখানে থিটা জিরো ব্যবহার করি, তাহলে আরেকটু পড়তে হবে, থিটা জিরো আর ভি জিরো ওয়াই যদি হয় এটাকে আমরা বলবো ভি জিরো সাইন থিটা। এখন আমি হরাইজন্টাল কম্পোনেন্ট গুলি শুধু ব্যবহার করবো, হরাইজন্টাল কম্পোনেন্ট বের করি। হরাইজন্টাল কম্পোনেন্ট বলতে কি বোঝায়, এক্স অক্ষ বরাবর যা যা পাবো তাই ব্যবহার করি। হরাইজন্টাল হরাইজন্টাল কম্পোনেন্ট বের করার পরে সময় আমি এই ইকুয়েশনটা ব্যবহার করব, এক্স মাইনাস এক্স জিরো ইকুয়াল টু ভি জিরো এক্স ইন্টু টি প্লাস হাফ এ এক্স টি। এক্স মানে কি, এক্স হলো এক্স অক্ষ বরাবর অ্যাক্সেলারেশন। যখন জি কাজ করে এক্স এর মান কত হয়, জি কোন দিকে কাজ করে, জি কাজ করে উপর নিচে, তাহলে এ এক্স ইকুয়াল টু শুড বি ইকুয়াল টু জিরো। এটার যেহেতু ওদিকে জিটা এ বরাবর হরাইজন্টালি কাজ করে না, তাহলে এই কোয়েশনটা হয়ে যাবে এক্স মাইনাস এক্স জিরো ইকুয়াল টু ভি জিরো এক্স টি। ভি জিরো এক্স ইকুয়াল টু কত আমি জানি, সেটা হলো ভি জিরো কস থিটা জিরো ইন্টু। তারপরে আমরা এখন যাই হরাইজন্টাল ভেলোসিটি, এটা ছিল ডিসপ্লেসমেন্ট। এখন ভেলোসিটি যদি বের করি, আমরা জানি সূত্র কি, ভি এক্স ইকুয়াল টু ভি জিরো এক্স প্লাস এ এক্স টি। এখন ভি এক্স থাক, এ এক্স এর মান ঠিক আগের মতো জিরো, তাহলে এটা হয়ে যাবে ভি জিরো কস থিটা। এটা আমার আরেকটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এটা একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন। এই দুটাকে আমি একটু বক্স করে রাখি যেন পরবর্তীকালে আমি রেফারেন্স হিসেবে তোমাকে দেখাতে পারি। আচ্ছা, এই গেল হলো হরাইজন্টাল। এবার ভার্টিক্যালে যাই। ভার্টিক্যালে যদি যাই, তাহলে প্রথমে আমার এই কোয়েশনটা কিরকম হবে, এই কোয়েশনটা দেখাবে কেমন, y মাইনাস ওয়াই জিরো ইকুয়াল টু ভি জিরো ওয়াই অফ টি প্লাস হাফ এ ওয়াই অফ টি। আচ্ছা, এখন কিন্তু আমার জি কাজ করবে, জি ইকুয়াল টু মাইনাস জি, তাহলে এটা হয়ে যাবে ভি জিরো ওয়াই অফ টি মাইনাস হাফ জি জি। এখন তুমি দেখো, এখন যদি আমরা ভি জিরো এক্সট্রাকে লিখি ঠিক করে, তাহলে এটা হয়ে যাবে ভি জিরো সাইন থিটা জিরো অফ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে হয়ে গেল ওয়াই মাইনাস ওয়াই জিরো। আচ্ছা, আর ভ্যালোসিটি কিভাবে বের করবো, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। ভ্যালোসিটি ভ্যালোসিটি ইকুয়াল টু হবে ভি, সূত্র কোনটা, এটা ভি ওয়াই, এক্স এর জায়গায় শুধু আমি ওয়াই লিখবো, ভি ওয়াই ইকুয়াল টু ভি জিরো ওয়াই প্লাস এ ওয়াই টি। তাহলে ভি ওয়াই ইকুয়াল টু হবে ভি জিরো সাইন থিটা জিরো
প্লাস এটা হবে এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি ইন্টু টি। তার মানে আমার ভি এর ভ্যালোসিটি হবে এইরকম। আচ্ছা, এখন আমার আমার যদি এই কোয়েশনটা থেকে আমি এখন একটু একটু এগুলিকে একটু সাম আপ করবো, ছোট ছোট করে লেখা যায় কিনা ইকুয়েশনগুলি দেখবো। যেমন ধরো আমি যদি লিখি এক্স মাইনাস এক্স জিরো ইকুয়াল টু এস আর ওয়াই মাইনাস ওয়াই জিরো ইকুয়াল টু এইচ, এইভাবে যদি লিখি তাহলে ইকুয়েশনগুলি কিভাবে দাঁড়াবে? দাঁড়াবে দাঁড়াবে s equal to v0 cos theta 0 of t, আর এটা হলো এই ইকুয়েশনটা। তারপরে dx equal to v0 cos theta 0, তারপর h equal to v0 sin theta 0 t minus half gt square। এই ইকুয়েশন থেকে আমি কি বের করে নিয়ে আসতে পারি? t equal to s by g0 cos theta 0, এই মানটা এখানে বসাই। এখানে যদি বসাই তাহলে এই ইকুয়েশনটা হবে, আমি ক্যালকুলেশন আর দেখাবো না, y equal to at plus at না লিখি, y equal to some constant c0 t plus c1 t স্কোয়ার, এই ধরনের একটা ইকুয়েশন। এখন এই ইকুয়েশনের অর্থ কি? এই ইকুয়েশনের অর্থ হলো দিস ইজ ইকুয়েশন অফ এ প্যারাবোলা। তোমরা এটা বসা দেখতে পারো, এই যে টি এর মানটা যদি ইকুয়েশনে বসাও দেখবা যে এখানে স্কোয়ারতে স্কোয়ার আসবে, অনেক কিছু আসবে, আসার পরে এইরকম চেহারার একটা ইকুয়েশন চলে আসবে। এটা ইকুয়েশন অফ প্যারাবোলা। তাহলে এই প্যারাবোলার ইকুয়েশনটা তাহলে আমরা কি বুঝলাম? যে এই যে একটা যখন একটা বস্তু এখান থেকে ছুঁড়ে মারা হয় তখন যে ইকুয়েশনটা আমরা পাই সেই ইকুয়েশনটা হলো একটা প্যারাবোলার ইকুয়েশন। ঠিক আছে, এটা আমরা পেলাম। এখন এখান থেকে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো যে এইচ এর মান কিভাবে আমরা বের করবো? এইচ ইকুয়াল টু আমরা পাবো v0 sin theta 0 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। আর আরেকটা জিনিস আমার লাগবে, সেটা হলো s ইকুয়াল টু আমি পাবো equal to 2v0 square into sin 2 theta 0 divided by g। এই দুটো ইকুয়েশন আমাদের জন্য খুবই ভাইটাল। কেন ভাইটাল? এই ইকুয়েশনটা আমাকে দেয় যে একটা বস্তু উপর দিকে কত উপরে উঠতে পারে, তার হাইট সর্বোচ্চ কত হতে পারে, আর এস আমাকে দেয় একটা বস্তু সর্বোচ্চ কত দূরে যেতে পারে। এখন প্রথম প্রশ্ন আমাকে অনেক সময় জিজ্ঞেস করে যে এইচ এর মান সবচেয়ে বেশি হতে গেলে কোন অ্যাঙ্গেলে মারতে হবে? দেখো সাইন থিটা 0 এটার মান হলো 90 ডিগ্রি হলে সবচেয়ে বেশি মারা যায়। তার মানে কোনো একটা বস্তু যদি খাড়া উপর দিকে মারা যায় তখন ইফ থিটা 0 ইকুয়াল টু 0, তাহলে বস্তুটা কোন দিকে যাচ্ছে? উপর দিকে। উপর দিকে গেলেই এইচ এর মান সবচেয়ে বেশি হবে। এইচ ম্যাক্স আমি কখন পাবো? যখন এটা v0 স্কোয়ার ইকুয়াল টু 2g। তার মানে হলো সাইন থিটা 0 ইকুয়াল টু 1। আর এস ম্যাক্স কখন পাবো? এক্স ম্যাক্স ইকুয়াল টু পাবো 2v0 স্কোয়ার বাই g when sin 2 theta 0 equal to sin 90 ডিগ্রি, তার মানে থিটা 0 ইকুয়াল টু 45 ডিগ্রি। এই জিনিসটা আমাদের জানতে হয় অঙ্ক করার জন্য। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার থিওরি এখানে শেষ।
এটা যদি আমি ক্লাসে পড়াতাম এটা 1.5 ঘন্টাই লাগতো, বুঝছো? কিন্তু যেহেতু অনলাইন ক্লাসে আসলে একটু মানে বোর্ডে লিখতে হয় না, যার জন্য খাতায় তাড়াতাড়ি লেখা যায়। তো তো এইটা এইটা এই জিনিসটা আমাদের সিলেবাসটা কভার হয়ে গেছে, কিন্তু আমাদের অঙ্কগুলি বাকি রয়ে গেছে। আমরা নেক্সট দিন এই এর যে অঙ্কগুলি আছে সবগুলি দিব। আমি আজকে রাতে চেষ্টা করব এটাকে তোমাকে ভিডিওটাকে আপলোড করে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিতে। তা আমাদের ক্লাসটা এখানে শেষ। কে একজন যে পরে জয়েন করতে পারে নাই সে সে তার সে কে একটু আমাকে বলবা যে একজন যে জয়েন করতে পারে নাই, মানে আমাকে মেসেজ পাঠাইতে বলছিলাম, সে কি পাঠাইছে মেসেজ? তাও তো আমি বুঝতে পারতেছি না। দেখি একজন ইয়াতে একটা মেসেজ পাঠাইছে, কিন্তু এটা তো অন্য কিছু। সবাই কি জয়েন করতে পারছো তোমরা? আমাকে একজন মেয়ে বললো যে একজন জয়েন স্যার করতে পারছে না। চ্যাটে স্যার উনি ওর হোল দিয়ে গেছে স্যার চ্যাটে। ওটাকে তো পাইছি, ওইটা তো গেছে হলো স্যার ইয়াতে স্যার যে অ্যাটেন্ডেন্স দিতে বলছিল সেটা আমি, স্যার নেটের প্রবলেমের কারণে আমি ও অ্যাটেন্ডেন্স আচ্ছা, দিতে তুমি পারি। কি দিতে পারছো পরে? জি স্যার, আপনি দিয়ে দিছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেই। আমরা আচ্ছা আবার পরশুদিন বিকেলে অঙ্কগুলি বসে বসে করবো, ঠিক আছে? ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।